নমস্কার। রাজ্য বিদ্যুৎ দপ্তর এবং বিদ্যুৎ নিগম যিনি পরিচালনার দায়িত্বে আছেন বা পরিচালক যারা, তাদের থেকে সবচেয়ে বেশি এখন সংবাদ শিরোনামে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। কারণ বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বক্তব্যকে কার্যত বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করতে শুরু করেছেন। বিদ্যুৎ নিগম বনাম সাধারণ মানুষের মধ্যে যতটা না লড়াই রাজনৈতিকভাবে, তার চেয়ে বেশি লড়াই মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস, সে সঙ্গে তৃণমূল কংগ্রেসেরও। কার্যত মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। পদত্যাগই শুধু নয়, রাজ্যের বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ নিগমকে ডুবিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ, এমনও চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে কংগ্রেসের তরফে, সিপিআইএম এর তরফে এবং তৃণমূল কংগ্রেসের তরফে। আজ তো মন্ত্রীর বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের তরফে ধর্ণা কর্মসূচি সংগঠিত হয়েছে। কিন্তু তার পাশাপাশি সর্বশেষ তথ্যে রাজ্যে এই সময় পর্যন্ত 94,000-এরও বেশি স্মার্ট মিটার বসানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী সহ বিদ্যুৎ নিগমের 2700 কর্মচারীরাও যারা এই স্মার্ট মিটার ইতিমধ্যে বসিয়েছেন, তারা তাদের বক্তব্যের কথা জোরালো করার চেষ্টা করা হচ্ছে। স্মার্ট মিটার বসানোর প্রেক্ষিতে যে কথাগুলো খুব জোরালো হয়েছে, গুরুত্ব পেয়েছে, সেদিক থেকে বোধ হয় এই সময়ের মধ্যে স্পষ্ট করে যারা কথাগুলো বলছেন, তারা বলছেন স্মার্ট মিটার কার্যত লাভ কি। যারা স্পষ্ট করে বলছেন তাদের মধ্যে একটা অংশ বলছে স্মার্ট মিটার বেশি করে সেখানে বিল আসছে এবং যে অঙ্কের বিল আসছে সেটা বিগত কয়েক মাসের তুলনায় অনেক অনেক বেশি। এবং আজ বেশ কয়েকটি জায়গা থেকে তথ্যগুলো সামনে তুলে আনা হয়েছে, যেখানে 200 থেকে 250, সে জায়গায় আরো কয়েক গুণ বেশি সেখানে বিল আসার ঘটনা নাগরিকরা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। মন্ত্রী আজ আরো একবার বিষয়গুলোকে জোরালো করার চেষ্টা করেছেন। তার পাশাপাশি ইতিমধ্যে স্মার্ট মিটার বসানো নিয়ে রাজনৈতিক অবস্থান থেকে সিপিআইএম, কংগ্রেস, সর্বোপরি আজ তৃণমূল কংগ্রেসের তরফে কর্মসূচিকে জোরালো করা হচ্ছে। কর্মসূচির মাধ্যমে সেই বক্তব্যগুলো তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। যে বিষয়গুলোকে খুব প্রাসঙ্গিকভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই সময়ের মধ্যে স্মার্ট মিটার কার্যত কতটা উপকারে আসছে, উপকার হবে জনগণের। যারা বিশেষজ্ঞ বলতে রাজ্যের যারা গুণী প্রকৌশলী যারা আছেন, তারা অনেকেই বলছেন যে হ্যাঁ, স্মার্ট মিটার ভালো এবং খারাপ, ঠিক তার সঙ্গে যদি তুলনা করা যায় তাহলে সাধারণ মানুষের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আগে দূর করতে হবে। দায়িত্ব কে নিতে হবে? অবশ্যই বিদ্যুৎ নিগমকে। তার পাশাপাশি সেখানে স্মার্ট মিটার, যে মিটার এখন আছে, এখন ভালো আছে, সেই মিটারের সঙ্গে স্মার্ট মিটার বসানোর পর সাধারণ মানুষ দুটোর মধ্যে তুলনা করতে পারবে, এই দাবিও একটি মহল থেকে তোলা হয়েছে। তার পাশাপাশি মন্ত্রীরও সেখানেও যুক্তি রয়েছে, বক্তব্য রয়েছে। তবে এই সময়ের মধ্যে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে এরিয়ার হিসাবে যে টাকা দেওয়ার কথা ইতিমধ্যে 2 মাস বা 2.5 মাস বা আগামী 3 মাসের মধ্যে দিতে হবে, যে বিষয়টি ছিল সেটাকে কার্যত মন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ নিগমের তরফে সেই এরিয়ারের টাকা দেওয়ার জন্য আরো 6 মাস বা 6 কিস্তিতে সেখানে দেওয়া যাবে। মূলত 6 মাস বা 6 বারে সেখানে দেওয়া যাবে, এই বিষয়টি নিশ্চিত করা হলো। সেদিক থেকে যে 200 থেকে 250 বা তার ডাবল যে টাকা আসছে বলে দাবি করা হচ্ছে, সেই টাকা এখন 6 মাসের মধ্যে বন্টন হলে সেই টাকার পরিমাণ অনেকটাই কমে যাবে, সে দাবি করা হয়। এবং যে বিষয়গুলো জোরালো করা হচ্ছে, বিদ্যুৎ নিগমের তরফেও সেখানে বক্তব্যগুলো উপস্থাপন করা হয়েছে। সেদিক থেকে যারা বৈধ গ্রাহক, ঠিক বৈধ গ্রাহক এবং অবৈধ গ্রাহক, এই কথা দুটোর মধ্যে বিতর্ক থাকতে পারে। আমি এতটুকু বলছি যে যারা বৈধ গ্রাহক, ঠিক তাদের সুবিধা হবে, কারণ তারা বিদ্যুৎ চুরি করেন না, তারা বিদ্যুৎ ব্যবহার করেন এবং অবশ্যই সেই বিদ্যুৎ ব্যবহারের পর যে বিল আসে সে বিল মিটিয়ে দেন। এখন তাদেরও সেখানে অত্যাধুনিক ব্যবস্থা সেখানে দরকার, নিখুঁতভাবে সেখানে মিটার রিডিং দরকার। স্মার্ট মিটার সেখানে অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে বলে এক পক্ষের দাবি। ঠিক তার বিপরীতে যারা আছেন, প্রচার করছেন, তারা তো সেদিক থেকে আরো বেশি বেশি করে প্রচারের আলোয় বিষয়গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে যারা রাজ্যের প্রকৌশলী, গুণী ছাত্র বলা যেতে পারে, তাদের অনেকে রাজনৈতিক অঙ্গনে আছেন বা অনেকে রাজনৈতিক অঙ্গনে নেই। তাদের প্রত্যেকের বক্তব্য যে স্মার্ট মিটার ভালো, অন্তত সাধারণ মানুষের কাছে সেই বিষয়টি স্পষ্ট করা হোক এবং এই স্মার্ট মিটার ব্যবহারের ক্ষেত্রে যে প্রশ্নগুলো জনগণের মধ্যে আছে, সেই প্রশ্নগুলো আগে দূর করতে হবে। তারপর সেখানে মানুষ সেটা ব্যবহার করে যখন উপকার পাবেন, মানুষ তখনই বলবেন। মন্ত্রীর বক্তব্য, নিগমের বক্তব্য বনাম সিপিআইএম, কংগ্রেস, তৃণমূলের বক্তব্য, তার পাশাপাশি একটা অংশের মানুষের মধ্যেও বক্তব্য রয়েছে। তবে যারা 94,000 ও বেশি সেখানে স্মার্ট মিটার বসিয়েছেন, তারা তো নিশ্চয়ই তাদের মধ্যে যারা যারা কথাগুলো বলছেন, তারা কতটা সত্য বলছেন, কতটা মিথ্যা বলছেন, তা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে। বোধ হয় বিদ্যুৎ নিগম তাতে স্পষ্ট করে বলতে পারবে যে নাগরিকের বক্তব্য সত্য। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার।
লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম যে স্মার্ট মিটার নিয়ে যে দীর্ঘদিন ধরে বা বেশ কদিন ধরে রাজ্যের রাজনীতিতে একটা আপানতুল বিরাজ করছে। বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে গ্রাহকদের কাছ থেকে তীব্রতর অভিযোগ আসছে যে প্রচুর পরিমাণে বিল স্মার্ট মিটারের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণ বা আপামর ভোক্তা যারা রয়েছে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। তো এটা নিয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী কিংবা বিদ্যুৎ দপ্তরের যিনি সিএমডি ছিলেন, গতকালকে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পেলাম যে ওনারা প্রেস মিট করে এই বিষয়ে ব্রিফিং করলেন। কিন্তু দেখা যায় এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে গিয়ে যে ফিউল চার্জ এবং তারপর হচ্ছে সানরাইজ বা কি কোনো একটা কিছু আছে, দেখলাম ওই দুটো অতিরিক্ত হারে সংযোজন করা হয়েছে। তারপরে ফিক্সড চার্জ একটা রয়েছে এখানে। মিটারের ঠিক আছে মানলাম 10 টাকা বা যাই হোক, ফিক্সড চার্জ, এই ফিক্সড চার্জটা এই জিনিসটা আবার কি? এই জিনিসগুলি কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু ক্ল্যারিফাই হচ্ছে না। বিশেষ করে ফিউল চার্জ বা আরো 2-3টে একটা চার্জ, এগুলি নিয়ে কিন্তু সাধারণ জনমানুষের মধ্যে কিন্তু একটা তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। তারপর হচ্ছে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ উদ্বৃত্ত, এই রাজ্য থেকে দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি হয়, কিন্তু সেই জায়গায় আজকে আমরা এই রাজ্যের মানুষ আমরা বিদ্যুৎ বিক্রি করছি, অথচ আমাদেরকেই অতিরিক্ত টাকা দিয়ে আজকে বিদ্যুৎ আমাদের ভোগ করতে হচ্ছে কিংবা বিদ্যুতের পরিষেবা আমাদের নিতে হচ্ছে। এবং আরো একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গে যখন এই স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন কিন্তু এটা নিয়ে কিন্তু তীব্র একটা বিরোধিতা দেখা গিয়েছিল, এবং সেই জায়গায় ওই রাজ্যে বিরোধিতা এবং এই রাজ্যে স্মার্ট মিটার বসানো, এই ব্যাপারগুলি কিন্তু সাধারণ মানুষের মধ্যে এবং আগামী দিনে রাজ্য রাজনীতিতে কিন্তু একটা বিশাল প্রভাব ফেলবে বলে মনে হয় রাজ্যের আপামর জনসাধারণের। এবং আজ এই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন উঠল বা প্রশ্ন বেশ কয়েকদিন ধরে রয়েছে, তখন নিশ্চয়ই বিদ্যুৎ নিগমের তরফে আরো বেশি করে জোরালো করা হবে মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত হয়েছে। সেই কর্মসূচি থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যাদের বক্তব্যগুলো রয়েছে তাদের বক্তব্য আমরা অবশ্যই শুনবো। তার পাশাপাশি আমরা আরো একবার বলে রাখছি যে এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষও কয়েকটি বিষয় নিয়ে সেখানে প্রশ্ন তুলছেন। সংবাদ মাধ্যমের কাছে তাদের এই সময়ের মধ্যে সবচেয়ে যে বেশি বিদ্যুৎ বিল আসছে, এই বিলের তথ্য তারা সামনে তুলে আনছেন। বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর বা তাদের দ্বারস্থ হওয়ার পর কতটা সমস্যার সমাধান হলো নাগরিকরা বলতে পারেন। আপাতত তারা যখনই বিল দেখছেন বেশি আসছে, অনেক বেশি আসছে, সেগুলো সংবাদ মাধ্যমের কাছে তারা তুলে ধরে। অবশ্যই মন্ত্রীর দাবি কিংবা বক্তব্য, যখনই বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষের সঙ্গে তারা দেখা করেন, কথা বলেন, সেখানে তৎক্ষণাৎ সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যুৎ নিগমের বিভিন্ন সেবামূলক সেখানে অ্যাপস রয়েছে বা মাধ্যম রয়েছে, সেই মাধ্যমেও সেখানে বিদ্যুৎ গ্রাহকদের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়। নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, না বলছিলাম স্যার, কালকে যখন আপনারা প্রশ্ন করলেন মাননীয় এমডি কে, উনি কিন্তু আপনাদের প্রশ্ন বরাবর এড়িয়ে গেলেন মিটার সম্বন্ধে। এখন আজকে যেটা দেখলাম তাও সেই প্রেস কনফারেন্স করলেন আপনাদেরকে ডেকে, কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু উনি দিতে পারলেন না। তো এইভাবে আমাদের কথা বাদে দিলাম, সাংবাদিক বন্ধুদেরকে ডেকে যখন উনি কথা বলেন তখন উনি উত্তরে দিতে পারেন না সাংবাদিক যখন প্রশ্ন করে। তো সুতরাং কালকে যখন আমার বাড়িতে যখন মিটারটা বসবে, পরশুদিন আমি তার কাছে যাবো, মিটারটা আমার এখানে লাগবে না। এগুলো চাষবাস যাই আছে এগুলো বাদ দিয়ে আগে যেভাবে আছে এভাবে যদি করে তাহলে ভালোই হোক, এবং আমরাও তাতে খুশি। আর অ্যানালগ মিটার যখন বাদ দিয়েছে, ইলেকট্রনিক্স মিটার আইছে। ইলেকট্রনিক্স মিটার যখন সবার থেকে ইলেকট্রনিক্স মিটারের মাধ্যমে বিল নিত, অ্যানালগ মিটার বাদ দিছে। এখন কেন স্মার্ট, এখন কেন পোস্টপেড, এখন কেন প্রিপেড, এগুলি আমাদের দরকার নেই। ইলেকট্রনিক্স মিটার দিয়ে ওনারা বিল নেব, এটাই আমরা খুশি আছি স্যার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি দিল্লি থেকে বলছি। হ্যাঁ, বলুন। স্মার্ট মিটার নিয়ে যে বিষয়গুলো চলছে এখন, একটু আগে আমি দেখলাম ওয়েস্ট বেঙ্গলের এই সুগন্ধি অধিকারী, উনি বলছেন তৃণমূলকেই 30% কমিশন খাচ্ছে এই স্মার্ট মিটারের দিচ্ছে, স্মার্ট মিটার যাতে কেউ না বসান। আবার এদিকে সুকান্ত মজুমদার, প্রাক্তন বিজেপির এই সভাপতি, উনিও একই কথা বলেছেন। আর
এখানে এসে আমাদের রতনবাবু স্মার্ট মিটারের সপক্ষে দেখি নিজের দায়িত্বে লাগাচ্ছে যদি ব্যক্তিগত বিল দিতে হবে না, একই সরকারের একই দলের লোক দুই জায়গাতে বিমুখ নীতি তারা কেন নিয়েছে? কেন রতনবাবু কি খবর টবর দেখেন না যে আমার দলের লোকরাই তো ওয়েস্ট বেঙ্গলে এটা বিরোধিত হচ্ছে, আবার আমি কেন এটার সপক্ষে জোরালো সওয়াল করছি? ওনাকে তো দেখা উচিত, ওখানে ঘোষণা দেওয়া উচিত স্মার্ট মিটার যাতে ত্রিপুরা রাজ্যে কেউ না লাগান। এটি আমার বক্তব্য। নমস্কার। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা ত্রিপুরা রাজ্যে সব জেলাতেই আজকে বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। আমরা সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের বনমালীপুর স্থিত নমস্কার, কে বলছেন? সদর জেলা থেকে বিক্ষোভ দেখাচ্ছি। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। দেখুন, আজকে আমরা দেখলাম বিদ্যুৎ মন্ত্রী যে বক্তব্য দিল, বক্তব্যের সাথে কিন্তু বাস্তবের মিল নেই। বিদ্যুৎ বিল আমরা আগে যা দিই তার থেকে অনেক বেশি দিই, আর অনেকটি বিল যেখানে আগে জিরো ছিল সেগুলো বিল বসানো হয়েছে। এটা কেন বসানো হইল? বিদ্যুৎ মন্ত্রীকে আমরা প্রশ্ন করবো, আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে আসলে তাই কলকাতার সুকান্ত মজুমদার এবং সুকুন্দর অধিকারীর গিয়া এই কথাটা প্রশ্ন করুন যে কেন তোমরা এই বিদ্যুৎ বিলের বিরোধিতা করছো। আমরা যখন বিল বেশি দেই স্বাভাবিক আমরা মনে এটার সংশয় আছে। আর এটা তো কেন যে আগের মিটার গুলা এগুলো যে খারাপ এই কথা তো বুঝছে না, বলতে আগের মিটার লাগাই তো এই মিটার লাগানো তাহলে এটা কি মাত্রীয় বিপ্লব দেবের মতো হইল 4 বছর মুখ্যমন্ত্রী, আর কেন বদলি করা হইলো তার কোন উত্তর নাই। এই মিটার গুলা কেন করা হইলো তার উত্তর কি? আমরা আগে দিল্লি থেকে 300 টাকা বিল, এখন বিল এই 500 টাকা। তার উদ্দেশ্য তার কারণ কি? আর এক্সট্রা এইটা কি এইটা আমরা জানতে চাই, কারণ আমরা প্রতি মাসে মাসে বিল ক্লিয়ার করে দিয়ে যাই। এরিয়া বিল আবার কোনটা? এটা মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী আমরা এই প্রশ্নটা করতে হবে, এরিয়া বিল কি? আমরা এইটা জানার জন্য আসি, কারণ তাইলেও আমার মনে হয় ওই কলকাতা মুখ্যমন্ত্রী বলে 20 কোটি টাকা চুক্তি করছিল কোম্পানির কাছে আত্মসাৎ করার জন্য, এই কারণে এই মিটার লাগানো আরম্ভ করছিল। টাইম কত কোটি টাকা চুক্তি করছে এই কথাটা একটু বলুক। আমরা এই সুগন্ধ অধিকারী যে কথাটা বলছি এই প্রশ্নটাই আমরা রাখতেছি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে, এই উত্তরটা আপনাদের মাধ্যমে যাতে আমরা জানতে পারি এটুকুই বলা। বিক্ষোভ দেখাচ্ছি, আপনারা সবাই অবগত নমস্কার, কে বলছেন? যে গত মাসের বিলের সঙ্গে হ্যাঁ বলুন। বিদ্যুৎ মন্ত্রী দেখুন, আমার কথা হলো 2018 থেকে মন্ত্রী, হ্যাঁ 23 মন্ত্রী হয়েছে, মানে 18 থেকে 23 পর্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরে ছিলেন। এটা বিদ্যুৎ দপ্তরে গুরুত্বপূর্ণ, ওনাকে আমি তো করবো না। উনি যে কি বলবো কাণ্ড কারখানা করে আপনাদের মাধ্যমে যে দেশবাসী দেখে শিক্ষাটা শেষ করলো, তারপর ওদনঘাট দিয়ে মোচন করে বিদ্যুৎ আর কৃষি দপ্তর দিল, এখনো কি করছেন নাই। আমার কথা হলো দেখুন, রাজ্যের মধ্যে তরুণ প্রজন্মের অনেক বিধায়ক আছেন শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ওনাদেরকে দিতে পারেন। আমি মনে হয় বিন্দু তুলবো না, কারণ উনি বয়োজ্যেষ্ঠ রাজ্য বিধানসভা সম্ভবত সবচেয়ে পুরো মানে বয়স্ক লোক। হ্যাঁ, তো আমি বলবো মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভার মানে সবচেয়ে বড় মানে কর্তা, হ্যাঁ উনি ক্যাবিনেটের সর্বোচ্চ নেতা, উনি কেন ওনাকে মানে ওই দপ্তরগুলো এটি তো মানে কি বলবো রাজ্যের সর্বজন রাজ্য বিষয়, দল মত ধর্ম নির্বিশেষে সবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যুৎ। তো উনি কাছে এই বলছেন, মিডিয়াকে বলছেন, ধমকি দিচ্ছেন, এগুলি তো আগামী মনে করুন সামনে যে নির্বাচন আসবে বা বিভিন্ন নির্বাচন আসবে, উনি ইচ্ছাকৃত ভাবে তা করছেন। হ্যাঁ, কারণ উনি যদি মনে করুন 28-এ টিকিট না পান, তাতে কোন বিরোধী দলের সাথে আবার টাই আপ করে আবার অন্য যে কোনো দলে ঢুকে যাবেন। হ্যাঁ, কারণ জনগণের মানছে না একটা জিনিস, জনগণ দিয়ে মানে জনপ্রতিনিধি, জনগণ যখন কাটছে না, গ্রহণ করছে না, আপনি ওই সব ওই 2010-13 কি বলবো 3
বাম ফ্রন্ট ক্রিয়ামূলক এগুলি কি মানুষের গ্রহণ করবে? ওনারা করতে পারে না কিন্তু প্রতিটি বছর করে ওনাদেরকে সম্মান স্বীকৃতি দিয়েছে। কিন্তু আপনি এগুলি একটি মানে শাসক দলের দপ্তর থেকে ওই আগে কি হয়েছে সেটা বলার জন্য তো ওনাদের বিদায় দেওয়া হয়েছে। ওনারা করতে পারছে না বলে তুই এগুলি হয়েছে। তো আমি বলবো যে আমাদের মুখ্যমন্ত্রীর দোষ। মুখ্যমন্ত্রীকে আপনারা বলবো তরুণ প্রজন্মের অনেক মানে নব প্রজন্মের অনেক বিধায়ক আছে, আমরা রাজ্যের নাম বলবো না, ওনারা অনেক মেধাযুক্ত আছেন। এমএস স্কেলে দৌড়িয়ে ফেলেছিল সিএমডি অফিস থেকে। হ্যাঁ, 11 না 76 কোটি টাকা না দিয়ে ভাগ ছিল। ওই ফিটকো একটা কোম্পানি ছিল, হ্যাঁ, লং ট্রাভেলকে বাগুলো উনি রতনবাবু নিজে বলেছেন। তাহলে এখন যে সিএমডি উনি কি এমনি বিনামূল্যে আর বিনা দাক্ষিণ্যে আসে বলছেন? বলছেন দিল্লি থেকে স্মার্ট উঠে দেবে। টেন্ডার টাকা কে দিল্লি থেকে দেবে? আমরা কিছুই জানি না রাজ্যবাসী। অনেক সচেতন এখন। দিল্লি থেকে কে দিচ্ছে এগুলি? কলকাতা পশ্চিমবঙ্গ দেশের তৃতীয় বৃহত্তম রাজ্য, এইখানেও মানছে না এগুলি কেন্দ্রীয় যে শাসক দলের নেতারা দিচ্ছে। দিল্লি থেকে এসে লাগিয়ে দিচ্ছে এগুলি। তো আমি আমার অতীত ধারণা বিশাল বড় একটা ঘোটালা চলছে, যে কোনো কোম্পানিকে টেন্ডার দিয়েছে। কিন্তু আপনাদের মিডিয়া আজকে দেখলাম নাম বললো কোন কোম্পানি টেন্ডার পেয়েছে, উনি ঘুরিয়ে কিছুই বললেন না। এত বের হবে, ধীরে ধীরে তো বের হবে টেন্ডার। কেন কিছুদিন পরে আমাদের 2000 লকডাউন চলাকালীন সময়ে আমাদের এলাকায় দিয়েছিল এই কি বলবো ওই প্রিপেড কার্ড মিটার। আমাদের দিকে এখনো মানে পরিবর্তন হয়নি। কেন এভাবে করছেন? কেবল আগে উইদাউট কেবলের তার ছিল, এখন কেবল তার লাগাচ্ছে, মিটার লাগাচ্ছে। এগুলি কোথা থেকে আসছে? টাকাগুলো কোথা থেকে আসছে? জনগণ থেকে তো আসছে। সরকার কেন্দ্রীয় সরকার দিয়ে সেখানে ফ্রিতে হল না, ব্রিজের 200-250 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে। এটা বলবো না আমাদের রতনবাবু কিছু বলবো না, উনি বয়স হয়েছে, অনেক কিছু অনেক সময় বলেন, আপনাদের মাধ্যমে দেখি মানে অনেকের আসছে পুরো এখন। আমি বলবো আমাদের মুখ্যমন্ত্রীকে উনি দ্রুত যদি আগামীতে মানে কি বলবো শাসক দলের সুনাম অক্ষুণ্ণ থাকতে চায়, তাহলে ওনাকে যেন এই মানে বসিয়ে রাখা হোক বা অন্য একটা দপ্তর দেওয়া হোক। এগুলি গুরুত্বপূর্ণ দপ্তর, এগুলি ওনার কথা কিন্তু আসে লোকে বেশি। তো আমি এটাই বলবো রাজ্যের আরো তরুণ প্রজন্মের নমস্কার, গত কে মাসের বলছেন? বিলের সঙ্গে কথা বলুন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি দেখেন, একটা জিনিসের আপনি ফিউল চার্জ ওই চার্জ এসব বলে তো লাভ নেই। কোম্পানি সিম তৈরি করেছে, তারা তো ডাইরেক্ট চার্জ নেবে। এখানে জনগণকে যদি বুঝাতে চাই যে আমি একটা ইউনিট কারেন্ট ইউজ করব, আমি পার ইউনিটে এত টাকা দেবো, এখানে ওরা চার্জ লাগিয়েছে ওই চার্জ লাগিয়েছে, এসব দিয়ে কি হবে? হ্যাঁ, সাধারণ জনগণ কি এগুলি বুঝবে যে এখানে আগে আমরা বিল দিতাম এত চার্জে এত টাকা, পার চার্জে 6 টাকা 5 টাকা 8 টাকা আসতো। এখন এই চার্জের সঙ্গে আবার মিটার চার্জ, এই চার্জ, ফিউল চার্জ, কারেন্ট কি দিয়ে বানায় না বানায় এটা আমার তো দেখার বিষয় না। এমনি যদি এখন কোম্পানি বলে আমার ফিউল চার্জ লাগবে, ওইখানে আমি মেশিন বসিয়েছি, মেশিনের চার্জ লাগবে, এগুলি বানিয়ে কি রাজ্য মানে বাসীকে কি বোকা বানাচ্ছে নাকি? না, এটা তো ঠিক না। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট এটা সিদ্ধান্ত নেওয়ার দরকার, ত্রিপুরাবাসী যেটা চায় যে এতজন লোক আজকে এটার এগেনস্টে কেন, এটার এগেনস্টে এতজন লোক কেন, এবং অনেক এগেনস্টে আছে, কথা বলতে চায় না, কারণ কথা বলতে গেলে বিপদ। ঠিক আছে, তো আমি বলবো গভর্নমেন্ট থেকে অ্যাটলিস্ট এটার দিকে যাতে মানে ফোকাসটা একটু ভালো করে। হ্যাঁ, কি মন্ত্রী এবার আমাদের সিএম বলো না তো অন্য কেউই বলো, হ্যাঁ, এসব জিনিসটাকে যাতে বাউন্ড না করে আর কি লোককে, কারণ তারা এখন সবাই বুঝে ভালো কোনটা খারাপ কোনটা, কি বিষয়ে কত টাকা দেবো, এটা হিসাব সবাই ঘরে ঘরে জানে। এটাই আমি বলতে চাই, গভর্নমেন্ট মাস্ট টেক সাম ডিসিশন অ্যাবাউট দিস পজিটিভলি, নট নেগেটিভলি। থ্যাংক ইউ। গত মাসের বিলের সঙ্গে বিভিন্ন রকম ট্যাক্স নমস্কার, কে বলছেন? ফিক্স চার্জ, ফুয়েল চার্জ। কথা বলুন। বলছিলাম আজকে স্মার্ট মিটার ব্যাপার নিয়ে যে কথাটা বলছেন শুনছি, আসলে এটা খুব ক্ষতিকারক।
ত্রিপুরা রাজ্যের জন্য আমরা যেটা দেখছি, অনেক লোকের সঙ্গে কথা বলে দেখলাম এটা খুবই ক্ষতিকারক। সরকার জেনে শুনেই কাজটা করলেন আমার মনে হয়। ওনাদের বিজেপি গভর্নমেন্ট কলকাতার বিজেপি পার্টির তারা নিষিদ্ধ করতেছে যে স্মার্ট মিটার না বসানো হয়। আর ওনারাও তো বিজেপি গভর্নমেন্ট, কলকাতার তারা কি না বুঝে এই কথাটা বলছে? কলকাতার তারা আগেই বুঝে গেছে, তারা কিন্তু শিক্ষিত। আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যারা স্মার্ট মিটারের বিরোধিতা করছেন ওরা না বুঝে না জেনে শুনে পড়াশোনা অনজ্ঞ বা পড়াশোনা বেশি করেননি, তারা না বুঝে এই কথাটি বলেছেন। তাহলে তো বিজেপি গভর্নমেন্টের কলকাতার যে বিজেপি পার্টি করে এত বড় বড় নেতা তারা কেন বাধা দিতেন? সেই প্রশ্নটা একবার বলুক। মাননীয় মন্ত্রীকে বলবো আপনি কলকাতা গিয়ে ওনাদের সঙ্গে দেখা করুন, ওনারা কি বলছেন ওনাদের কথাটা একটু শুনুন, শুনে ত্রিপুরা রাজ্যের গরিব মানুষদেরকে একটু বাঁচান। আর আপনারা যে জিনিস করতে আসছেন এটা কিন্তু একটু বুঝে শুনে করা উচিত ছিল। আমরা দেখলাম কয়েকদিন পর পর একটা জিনিস আপনারা করেন। এর আগে তো আপনারা একটা মিটার চেঞ্জ করছিলেন যেটা প্রিপেইড। প্রিপেইডটা কেন আবার বাদ দেওয়া হচ্ছে? প্রিপেইড বাদ দিয়ে আবার কেন স্মার্ট মিটার করা হচ্ছে? তাহলে 2 দিন পর পর এগুলি পাল্টাইতেছেন, এগুলির পয়সাটা কোথেকে আসছে? এইগুলির পয়সাগুলি তো প্রকারান্তরে আমাদের জনসাধারণের কাছ থেকে নিয়ে যাচ্ছেন। আপনারা হলপ করে বুকে হাত দিয়ে বলতে পারবেন এগুলি জনসাধারণের কাছ থেকে নেননি? আপনারা মনে আকুষ্টা করবেন আর সাধারণ গরিব মানুষের উপরে এগুলি আপনারা ট্যাক্স বসাবেন, বসাইয়া আপনারা এই কাজগুলি করবেন। এটা কি ঠিক হচ্ছে? আপনারা আপনাদেরকে এই জন্য নেই মানে সিপিএম গভর্নমেন্ট থেকে পরিত্যাগ করে বিজেপি হিসাবে আপনাদের মানুষের বাঁচার জন্য তাদেরকে আপনারা এই নিয়ে পাঠাইলেন? তাদেরকে এইভাবে ট্যাক্স বাড়িয়ে বাড়িয়ে বাজারে গেলে আমাদের না বিশ্বাস, ওষুধের দাম 3 গুণ 4 গুণ, বছরে 3 বার বাড়বে। আমরা ওষুধ খাবো না কারেন্ট জ্বালাবো? আমরা কি করবো? আপনার সেই জিনিসটা আপনার বোঝা উচিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলবো আপনারা একটু ভাবুন। ত্রিপুরা রাজ্যের মানুষ আন্দোলন করছে, সেই আন্দোলন ব্যাপারটা আপনারা ভাবুন। যদি না ভেবে আপনারা নিজের মন গড়ার মতো কাজ করেন আমার মনে হয় সেটা ঠিক হবে না। আপনাদের আয়ুষ্কাল মনে হয় কমে যাবে। কিন্তু আপনারা যেটি করছেন আপনারা 100 বার ভেবে চিন্তে এগুলি করা উচিত ছিল। আপনারা একসময় বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কুমার যে ত্রিপুরাতে বিপিএল কার্ড করে গরিব বানিয়ে দিয়েছে। তো আপনারা এই স্মার্ট মিটার করে কি ত্রিপুরা রাজ্যকে ধনী বানিয়ে দিতেছেন? মানুষের এত টাকা লাগাইতেছেন। আমরা দেখলাম মানুষ তো আপনাদের এই ধনী বানানোর কারণে আমরা কিন্তু সহ্য করতে পারি নাই। আমাদের টাকা পয়সা কোথেকে পাবো? আমরা বাজারে গেলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা আনতে পারিনি। হ্যাঁ, আপনারা এইরকম ধরনের কাজগুলি করছেন। হাত পোস্টার তো দেশ বিদেশে দেখালে আপনাদের ছবি আনাচে কানাচে সব দেখা যাচ্ছে। এগুলি কোথেকে পয়সা আছে? আমরা তো মনে হয় এই যে জিনিসপত্রের দাম বাড়লো বা কারেন্টের বিদ্যুতের দাম বাড়াইতেছেন, এগুলি বাড়ো, সবগুলির মধ্যে আপনাদের যত খরচা করেন সবগুলি ট্যাক্স এখানে নিয়ে নেন। আপনারা এই ট্যাক্সের পয়সা নিয়ে আপনারা এগুলি করছেন। আপনাদের নিজেদের টাকা তো করতে পারেননি। আর এদিকে আপনাদের বেতন তো দ্বিগুণ করে ফেললেন। অন্যান্য মানুষের বেতন একবার ফিক্স চার্জ, ফুয়েল চার্জ এবং বিভিন্ন নামে অভিভূত করে বিদ্যুতের বিলটা নমস্কার, কে বলছেন? এদিকে যখন বলছি স্মার্ট মিটার নিয়ে জনগণের মনে কিন্তু আছে। আসলে দেখি আমরা স্মার্ট মিটার সম্বন্ধে যারা বর্তমান পরিস্থিতির মধ্যে যারা শাসক দল রয়েছে কিন্তু তাদের মুখের থেকে শোনা যায়, কিন্তু ভিতরে প্রকাশনা আমরা আজকেও দেখলাম স্মার্ট মিটারের বিরুদ্ধে আজকে বামপন্থী সংগঠনটা দেখলাম উদয়পুরের মাধ্যমে ঘেরাও করলো বিদ্যুৎ ডিপার্টমেন্টের কাছে, ডেপুটেশন দিল। কিন্তু আসলে এই যে ডবল ইঞ্জিনের সরকার, এই যে ত্রিপুরা রাজ্যে মানুষকে মানে আমরা বলতে গেলে ঘুরিয়ে একটা কথাই বলতে হয়, মানুষকে যে আশা প্রত্যাশা দিয়েছিল সেই আশা প্রত্যাশাকে সর্বনাশ করে দিয়ে মানুষের উপর এখন বোঝা চাপিয়ে দিচ্ছে, পুরা বোঝা চাপিয়ে দিচ্ছে। মানুষের রোজগার তো নেই একটা বিষয়, কিন্তু যে স্মার্ট মিটারের যে মানুষের বিলের আমরা কালকেও আলোচনা করছেন, পরশুও করছি, আজ তো আমরা করি। আমরা সরকারের কাছে আবেদন করবো তোমরা ডবল ইঞ্জিনের সরকার, মানুষকে বিভ্রান্ত করো না, মানুষের উপর মাথার উপর বোঝা দিও না, এবং সীমাবদ্ধের মধ্যে যে কারেন্ট গুলা চলে সেইভাবে যাতে মানুষকে বেঁচে থাকতে পারে সেদিকে সরকার লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত কথা,
যেভাবে মিটার চার্জ, এই চার্জ, সেই চার্জ, অনেকটি যে যুক্ত করছে সেটি যেটা প্রয়োজনে সেটাই রাখুক, আর যেটি নতুন করে যুক্ত করছে সেটিকে অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ যখন জনগণ খেপে যাবে, এই জনগণ খেপে গেলে কিন্তু সেটা কতটুকু হয়, কারণ সরকারের বিপক্ষে যদি মানুষ জনগণ রাস্তা নেমে যায় তাহলে সরকার টিকে থাকা একটা মুশকিল হয়ে যায়। কারণ মানুষের যখন দৈনন্দিন জীবনের উপর যখন তার কর্ম উপরে যদি আঘাত আসে তখন মানুষ বাধ্য হয়ে নামতে হবে, কিন্তু দলমত নির্বিশেষে মানুষ নামবে। কারণ রাজনীতিকে কোনো রং কালার দেখে নামবে না, কারণ সবের বাড়িতে কারেন্ট আছে, সবের বাড়িতে গ্যাস আছে, কিন্তু যখন আমার পকেটের পয়সাটা বিনা স্বার্থে যাবে তখন আমার শরীরটা অটোমেটিকলি জ্বলবে। কিন্তু তাদের মন্ত্রী মিনিস্টাররা জ্বলবে না, কারণ তারা আসার পর থেকে 2 বছরে তাদের বেতন ভাতা বাড়িয়ে নিয়েছে। তাদের কি সমস্যা? কোনো সমস্যা নাই। তাদের ওষুধ খরচ, সমস্ত প্লেন খরচ, সমস্ত কিছুই তো তাদের ফ্রি আছে। কিন্তু সাধারণ জনগণের যে দৈনন্দিন জীবনের কথাটা কিন্তু এই সরকার এখন পর্যন্ত কোনো ভাবনা চিন্তা করছে না। 7.5 বছর হয়ে গেল, আর বাকি 2.5 বছর রয়েছে। 2.5 বছরের মধ্যে আর কতটুকু কি করতে পারবে? 2.5 বছরের মানুষের মধ্যে ত্রিপুরা রাজ্যটাকে আরো মানুষকে মানে বোঝা চাপিয়ে দেবে, কারণ তাদের অ্যাডভার্টাইজের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে মানুষের পকেটের পয়সা নিয়ে যাচ্ছে। কিন্তু সবকা সাথ সবকা বিকাশের সরকার, আমরা আশা করছিলাম ধর্মলিঙ্গীদের সরকার, কর্মসংস্থান, বেকারের কর্মসংস্থান হবে, মানুষের রেগার কাজ হবে, কর্মচারীর হবে, সমস্ত ডিপার্টমেন্টগুলি পূরণ হবে, কিন্তু কর্মচারীর স্কুলে চাকরি হবে, কিন্তু আসলে কোনোটাই হলো না। কিন্তু এখন দেখা গেলো উল্টা পথে হাঁটলো। আমরা যখন বিগত যখন বাম সরকারের আমলে আমরা দেখেছি পত্র-পত্রিকা বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর মধ্যে কি ধরনের মানুষের উপর যে প্রধান চাপিয়ে যাচ্ছে সেটা কিন্তু এখন বাস্তবে ত্রিপুরা রাজ্যের মানুষের তাদের উপর চাপিয়ে যাচ্ছে। কিন্তু একদিকে যখন মানুষের নুন আনতে পান্তা পোড়ায়, মানুষের ক্রয় ক্ষমতা যখন তলানিতে ঠেকেছে, তখন বিদ্যুৎ ভোক্তাদের আগাম না জানিয়ে নমস্কার, কে বিদ্যুতের বলছেন? মাশুল বৃদ্ধি করে চলেছে। হ্যালো স্যার, আমি আমরা থেকে সমুদ্র সদর বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বিদ্যুৎ দপ্তরে স্মার্ট মিটার বসানো নিয়ে সহজ জনমনে একটা প্রশ্ন রয়েছে এবং সেটা থাকার কথাই। আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার স্মার্ট মিটার বসানো নিয়ে হুঁশিয়ার একটা কড়াকড়ি দিক রয়েছে। স্মার্ট মিটার চালু হলে অবৈধ বিদ্যুৎ যারা ব্যবহার করে সেই দিকটি হয়তো বন্ধ হবে বলে আমরা প্রত্যাশা করছি। নমস্কার স্যার। চলেছে। আমরা বিদ্যুৎ নমস্কার, কে বলছেন? অতি সত্ত্বর হ্যালো, কথা বলুন। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো না? শোনা যাচ্ছে, আপনার কথা বলুন। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে আমি উদয়পুর থেকে বলছি। হ্যালো, কথা বলুন। হ্যাঁ, বলছিলাম যে রতনলাল বাবু যে স্মার্ট মিটারটার কথা বলছে, উনি বলেছেন যে এটার মধ্যে একটা চিপ লাগানো থাকে, যে চিপটার সাথে সার্ভারে কানেক্ট করা আছে। এই চিপটা সার্ভার থেকে ওরা সবকিছু এটাকে দেখতে পারে বা এটাকে ঠিক করতে পারে। ওনারা কি এটা গ্যারান্টি দিতে পারবেন যে এই চিপটার সাহায্যে স্মার্ট মিটার গুলোকে হ্যাক করা যাবে না? এই ডিপার্টমেন্ট যদি যে থার্ড পার্টি যে কোম্পানিকে দিয়েছে, ওরা যদি প্রত্যেক মাসে এটাকে হ্যাক করে প্রত্যেক বাড়িতে যদি 1 ইউনিট করে বাড়িয়ে দেয়, তাহলে প্রত্যেক বাড়ি থেকে কত কোটি টাকা নিয়ে যাবে? উনি কি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এটাকে হ্যাক করে মানে মিটারের রিডিংটাকে ম্যানিপুলেট করা যায় না? এটাতে তো আপনারা তো এই নিউজটা দেখাচ্ছেন না। আপনারা সবাই মিটারের বিলে আসছে এত 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 সব নিয়ে নিউজ করছেন, কিন্তু এই পয়েন্টটা কেউ ধরেন নাই যে এটা সার্ভারের সাথে কানেক্ট, এটাকে হ্যাক করা পসিবল। এটা হ্যাক করা কোনো ব্যাপারই না। এটা যদি ওখানে বসে সিস্টেমে বসে যদি প্রত্যেক বাড়িতে 1 ইউনিট করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কত কোটি টাকা প্রত্যেক মাসে মাসে নেওয়া হচ্ছে। এটা সারা জীবন নিতে থাকবে। আমার পার্সোনাল জিনিস কেন ওরা অপারেট করবে বাইরে থেকে? ওরা এটা তো বিজনেস হয়ে গেল না একটা। আমার কথা শুনতে পাচ্ছেন তো? আপনার কথা প্রত্যেকে শুনছে। হ্যাঁ, সেটাই বলছি যে এটা একটা সার্ভার রিলেটেড একটা জিনিস। এটাকে ম্যানিপুলেট করা খুবই সহজ।
যে কারণে বলছি যে উনিও রতনলাল বাবু নিজেও এটা গ্যারান্টি দিতে পারবে না, কোম্পানি নিজেও এটা বলবে না যে আমরা আপনাকে অ্যানশিওর করছি যে এটা থেকে রিডিং বাইরে থেকে যদি তিনি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমরা মেনে নিতে রাজি আছি। আপনারা এটা নিয়ে প্রশ্ন তুলুন, পেপারে লিখুন যে এটা কি হ্যাক করা সম্ভব কিনা। যদি হ্যাক করা সম্ভব হয়, প্রত্যেক মাসে যদি এত লাখ লাখ গ্রাহকের থেকে কোটি কোটি গ্রাহকের থেকে যদি 1 ইউনিট করে প্রত্যেক মাসে যদি এক্সট্রা বাইরে থেকে ম্যানিপুলেট করা হয়, তাহলে কত কোটি টাকা নিয়ে যাচ্ছে। এই জিনিসটা আপনারা একটু হাইলাইট করুন। এই জিনিসটা কেউ বলছে না, এটাকে হ্যাক করার পসিবল। এটা আমি বিভিন্ন সিস্টেমে দেখেছি বা বিভিন্ন ইয়েতে কথা বলেছি, যারা এইসব ভাবে করে এটাকে হ্যাক করা, সার্ভারে ঢোকা, কোনো সার্ভারের আইপি অ্যাড্রেস হ্যাক করা কোনো ব্যাপারই না। এই জিনিসটা একটু নিউজ করুন, এটা হ্যাক করা পসিবল। ওনাদেরকে বলুন যে গ্যারান্টি করার জন্য যে এটাকে হ্যাক করা ইম্পসিবল। এই যে নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। সরিরাম থেকে কইতাছি স্যার। দেখেন যে আজকে আপনার দিকে একটা প্রোগ্রাম দিল আপনার পাবলিক লাউড চ্যানেলের মধ্যে। দেখা গেল স্যার যে আমরা প্রত্যেকের কাছে একটি বিষয় অনুরোধ করি যে আমরা অন্য কোনো মাধ্যমকে জড়িয়ে এই অনুষ্ঠানে আমরা কথা বলি না। আপনারা প্লিজ আমাদের প্রত্যেককে সহযোগিতা করবেন। আমরা আমাদের মতন করে আমাদের মাধ্যম থেকে কথাগুলো বলতে চাই। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিলোনিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে এখানে যে আমি দেখছি ত্রিপুরা সরকার বর্তমানে যে একটা স্মার্ট মিটার লাগানোর জন্য যে চিন্তা ভাবনা শুরু করেছে বা প্রসেসিংটা ওরা একরকমভাবে চালু করছে, আমি একটা কথাই বলবো, যেহেতু স্মার্ট মিটারকে নিয়ে কিন্তু সাধারণ অংশের মানুষের মধ্যে একটা চরম ক্ষোভ সেখানে সৃষ্টি হয়েছে এবং অনেক গ্রাহক সেটা নিতে চাই, সেটার একটা ব্যাড এফেক্ট রয়েছে বলে আমাদের মনে হচ্ছে এবং গ্রাহকরা মনে করছেন, সকলেই তার বিরোধিতা করছে। আমি বুঝতে পারছি না রতনলাল যিনি বিদ্যুৎ দপ্তর মন্ত্রী রয়েছেন, ওনার স্মার্ট মিটার লাগানো নিয়ে এত মাথা ব্যথা কেন? যেখানে সাধারণ মানুষের মানুষ চাইছেন না, সেখানে রতনলাল এত বাড়াবাড়ি, এটা কেন উনি কোন স্পষ্টীকরণ তো উনি দিতেই পারছেন না। বরঞ্চ যারা প্রশ্ন করছেন, যে সমস্ত সাংবাদিক প্রশ্ন করছেন, ওনাদেরকে একটার পর ধমক দিয়ে সেটাকে ওনাদের বক্তব্যটা যাতে প্রকাশিত না হয় কিছু অনেক চেষ্টা করছে বলার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, সাধারণ অংশের মানুষ যেহেতু থাকেন, সাধারণ অংশের মানুষকে সুযোগ সুবিধাগুলি দেওয়ার জন্যই তো সরকার। তো সরকার সাধারণ অংশের মানুষের উপর অত বোঝা চাপিয়ে দেওয়ার কি আছে? উনি একটা কথা বলার জন্য চেষ্টা করছেন বারবার যে দপ্তরে লাগানো হচ্ছে, সরকারি দপ্তরগুলিতে লাগানো হচ্ছে, সরকারি মন্ত্রীদের বাসভবনে লাগানো হচ্ছে। আরে ওনাকে তো এই কথাটা উনি জানেন কিনা জানি না, আদৌ ওনার মতো মন্ত্রী ত্রিপুরা রাজ্যে রয়েছে, এত গুণধর মন্ত্রী। আমার মনে হয় ওনাকে সেটাই বললে অনেক বেশি বলা হয়ে যাবে। তা উনি যে রয়েছেন, যে একটা কথা বললেন সরকারি দপ্তরে লাগানো হচ্ছে, সরকারি অফিসে লাগানো হচ্ছে, বা মন্ত্রীদের খরচ পাতি থেকে মন্ত্রিত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই তো ওনাদের চিকিৎসা থেকে শুরু করে টাকা খাওয়া, ফোন বিল থেকে কারেন্ট বিল থেকে সবটা ত্রিপুরা সরকার বহন করছে। তো ওনাদের পকেটের পয়সা তো যাচ্ছে না, সাধারণ মানুষের পয়সা পকেটের পয়সা যাচ্ছে। কিন্তু মন্ত্রীদের কি যাচ্ছে? মন্ত্রীদের কিছু, মন্ত্রীরা বিলাস বহুল ভাবে জীবনযাপন করলেও কি, আর ওনারা স্মার্ট মিটার লাগালেও কি, তাতে তো ওনাদের কিছুই আসে যায়। ওনাদের বেতন সব ঠিক আছে, ওনাদের বেতন ভাতা সব ঠিক আছে, চিকিৎসা খরচ ঠিক আছে, ওনাদের যে কোনো চিন্তার কোনো কাজ নেই। তা ওনারা একটা কেন 10টা করে স্মার্ট মিটার লাগান, তাতে কোনো অসুবিধা হবে না ওনাদের। কিন্তু সাধারণ মানুষের মানুষের উপর যে বোঝা ত্রিপুরা সরকার চাপিয়ে দিতে চাইছে একতরফা ভাবে, এখানে কি কমিশন বাণিজ্য হচ্ছে কিনা সেটাই চিন্তার বিষয় রয়েছে। না হলে পরে ওনার মতো উনি কোনো সাধারণ মানুষের কথা চিন্তা না করে একতরফা নিগমের কথা চিন্তা করে স্মার্ট মিটার লাগানোর জন্য উনি এত চাপাচাপি শুরু করেছে কিনা, কেন, এটাই এখন জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। ধন্যবাদ।
অতি সত্বর দাবি করছি যে উনি উনার বিদ্যুৎ বিল, যে বর্ধিত বিলগুলি প্রত্যাহার করুন এবং যে স্মার্ট মিটারের কথা বলছেন, স্মার্ট মিটার লাগানো চলবে না। কারণ আমরা দেখেছি আমাদের বিদ্যুৎ মন্ত্রী দ্বিচারিতা করছে। কারণ আমরা পশ্চিমবঙ্গে দেখেছি স্মার্ট মিটারের বিরুদ্ধে যখন বিজেপির মন্ত্রী বলেছেন যে স্মার্ট মিটার একটা অতিরিক্ত বিল আছে, তখন আমাদের ত্রিপুরার মন্ত্রী এখানে স্মার্ট মিটার নিয়ে উনি জনগণের কাছে চাপিয়ে দিচ্ছেন। আমরা মনে করি তার মধ্যে একটা ভীষণ গভীর চক্রান্ত আছে। আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে দাবি করছি অবিলম্বে বিদ্যুৎ বিল প্রত্যাহার করা হোক এবং আমরা আগামী দেখছেন আপনারা যে গ্যাস সিএনজি এবং পিএনজির নামে রুট ট্যাক্সের নামে 30% বর্ধিত করা হয়েছে এবং যারা 100 টাকার বিল ছিল 130 টাকা হয়ে গেছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি মুখ্যমন্ত্রী বলেছেন যে সুশাসনের রাজ্য চলছে, কিন্তু আমরা ঘুম থেকে উঠে যখন পত্রিকা পড়ছি তখন দেখছি কিভাবে শিশুরা নির্যাতিত হচ্ছে, নমস্কার ধর্ষিত হচ্ছে। দাদা, আমার বক্তব্য হলো আমরা খুব চিন্তিত আজকে। কারণ চিন্তিত এই কারণে, শুধু ত্রিপুরা রাজ্য না, সারা ভারতবর্ষের যে মহান নেতা এবং তাদের যে মহা ভান্ডার নিজস্ব, তারা কবে পূরণ করব আর কবে আমরা দেশ উন্নতি হইব এবং আমরা ঘরে ঘরে যে দেশের যে প্রফিট আমরা মাথা পিছে বা ফ্যামিলি পিছে কবে ঢুকবো জানি না। তো তাড়াতাড়ি আমি চাইতেছি তারা যা খাজানা বরাদ্দ দেওয়ার, খাজানা ভর্তি করে দেওয়ার জনসাধারণ সবাই যা আছে সব তাদের খাজানা পরিপূর্ণ করে দিক। রতন বাবুর মতন আর যারা যারা নেতা সারা ভারতবর্ষে আছে তাদের খাজানা পরিপূর্ণ করে দিক। আমরা আপাতত আমাদের ঘরে পয়সা ঢোকার দরকার নাই, ভারতের প্রফিট ঢোকার দরকার নেই। ভারতের লাভ অংশ তারা নিক এবং আমরা খাজানা যা আছে সব তাদের নামে দিয়ে দিই। তারপরও এই মহান নেতারা তারপরে যেন পরিবর্তন হইয়া আমরা কিছু ভারতবর্ষের যে অধিকার পানা মাথা পিছে আমরা যাতে পাই তাদের মাধ্যমে। জানি না আমরা কবে ভারতবর্ষের প্রফিট আমরা ঘরে ঢুকবো মহান নেতাদের কার্যকলাপে। এইটাই বলা। আজকে তারা খাজানা এত পুরোপূর্ণ ভাবে পড়ছে আর দূর জানি বাকি আছে, এগুলো যদি সবাই বলে দিতে পারে তাহলে মনে হয় তাদের একটু উপকারে লাগবে। কারণ তারা দেশ চালায়, তাদের দরকার ভান্ডারের আরাম খুঁড়ো বলে। নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, মা বোনরা লাঞ্ছিত হচ্ছে এবং আমাদের যে নমস্কার, কে বিধায়ক, বলছেন? আমাদের জনগণের দ্বারা নির্বাচিত বিধায়ক, আমি মহম্মদ বলছি। হ্যাঁ, আসলে আপনি যেহেতু চাইতেছে না যোগ্য ব্যবস্থার কি প্রয়োজনীয়তা, মাননীয় মন্ত্রী এত মারামারি করা তো ঠিক না। জনগণ সরকার আনছে ভোট দিয়ে জনগণের স্বার্থের সুবিধার লাগে, জনগণের উপরে এই ধরনের কাজ করা আমার মনে হয় ঠিক না। যেহেতু পাশাপাশি পশ্চিমবাংলাতে দেখা গেছে বিজেপি এটার বিরোধিতা করছে, এখানে হ্যাঁ এটা মারামারি করাটা খুবই অন্যায় আমি মনে করি। কিন্তু বেশি মারামারি করলে জনগণ কিন্তু গভর্নমেন্টের বিপক্ষে চলে যাবে। এটাই আমার বক্তব্য আর কি। তো আমি শুধু রূপী বলছি এটা এত মারামারি করা ঠিক না, জনগণের পক্ষে থাকাই মূল লক্ষ্য থাকা উচিত অবস্থা। যারা নির্বাচিত বিধায়করা পর্যন্ত আজকে তারা নিরাপত্তা পাচ্ছেন না, তো সাধারণ লোকের কি হবে? আমরা সেই জন্য বলতে চাই মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে অবিলম্বে আপনারা বিদ্যুৎ বিল যে বৃদ্ধি করেছেন এটা প্রত্যাহার করা হোক, না হলে আমরা জনগণকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমি সদর জেলা কংগ্রেস সভাপতি। আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে এক যুগে ত্রিপুরা রাজ্যের সব কয়টি জেলার মধ্যে আমরা আজ এই যে ক্রমাগতভাবে
আপনারা শুনলেন সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য। তার পাশাপাশি আজ যে কর্মসূচি হলো কার্যত সেই কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মানুষকে বিভ্রান্ত করার জন্য, এবং সেই সাথে সিপিআইএম এবং কংগ্রেস যেভাবে বিষয়টির প্রচারের আলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাতে প্রকৃততে ঘটনা তাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে বিজেপি শিবির সেখানে দাবি করছে। মন্ত্রী রতনলাল নাথ সেদিক থেকে সেই বিষয়গুলো উত্থাপন করেছেন, কিন্তু প্রকৃত ঘটনা কি মানুষের কাছে বোধ হয় আরো স্পষ্ট স্বচ্ছ ধারণা নিয়ে যাওয়া দরকার রাজ্যের বিদ্যুৎ নিগমকে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।